নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমার নাম অনিমেষ বাপুলি। পেশাগতভাবে আমি একজন কাস্টিং ডিরেক্টর এবং বিগত 10 বছর ধরে আমি কাস্টিং করে আসছি টলিউড এবং বলিউড উভয় ক্ষেত্রে। আজকে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চলেছি, যে চ্যানেলটির নাম হবে অনিমেষ বাপুলি কাস্টিং। এবং এই চ্যানেলটি খোলার উদ্দেশ্য হচ্ছে নতুন এবং অ্যাসপায়ারিং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জন্য তাদের এনকারেজমেন্ট করার জন্য, যে হাউ টু গেট ইনটু মিডিয়া ইন্ডাস্ট্রি প্রপারলি, আর কিভাবে তারা অডিশনের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করবে, কীরকমভাবে তারা তার প্রস্তুতি নেবে এবং অ্যাকচুয়ালি অডিশন কীরকমভাবে হয়, সেইটার কারণে আজকের দিনে এই চ্যানেলটি খোলা। আমার কাজের ক্ষেত্রে বিগত 10 বছর ধরে আমি কম করে 100টার ওপর প্রজেক্টে বিভিন্ন ক্ষেত্রে, সেটা টিভি কমার্শিয়াল হোক বা ওয়েব সিরিজ বা মুভি, বিভিন্ন ক্ষেত্রে প্রচুর প্রচুর হাজার হাজার ক্যান্ডিডেটদের অডিশন নিয়েছি। এবং সেখান থেকে আমি যেরকম এটাও দেখেছি যে কী ধরনের অডিশন দেওয়া উচিত নয়, এবং এটাও দেখেছি যে কী ধরনের অডিশন দেওয়া উচিত। তো সেই সমস্ত ধরনের অডিশনেরই একটা মিশ্রণ আমি এই ইউটিউব চ্যানেলটাতে দেবো, যাতে করে নতুন যারা অ্যাসপায়ারিং অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে বা যারা অলরেডি অভিনয় পেশার সাথে যুক্ত আছে, তারা এটা দেখে বুঝতে পারে যে কীভাবে একটা চরিত্রে নির্বাচিত হতে গেলে তাকে কী কী প্রিপারেশন নিতে হবে, বা কীভাবে তাকে ক্যামেরা ফেস করতে হবে, বা কীভাবে তাকে অডিশন দিতে হবে। এবং এখানে আপনারা দেখবেন বেশ কিছু যেরকম অপরিচিত মুখের অডিশন দেখতে পাবেন, সেরকম বেশ কিছু চেনা মুখের অডিশন এখানে আমি আপলোড করেছি। সেটা একটাই কারণ, যে যাতে করে নতুন অভিনেতা অভিনেত্রীরা এটা দেখে উদ্বুদ্ধ হয় এবং শেখে এবং এটা জানে যে যারা বহুদিন ধরে কাজ করে আসছে তারাও একটা ভালো কাজের জন্য নিজেদেরকে অডিশনের জন্য প্রস্তুত করে কিভাবে সেই অডিশনটা দেয়। কারণ আজকের দিনে আমাদের ইন্ডাস্ট্রির এরকম অনেকেই রয়েছে যারা 2 বছর 3 বছর একটু কাজ করার পরে তাদের মধ্যে একটা উন্নাসিকতা তৈরি হয়ে যায় যে আমি কেন অডিশন দেবো, আমি তো অলরেডি কাজ করেছি। কিন্তু না, আজকের দিনে যদি আমরা ওয়াইডার প্রসপেক্টে দেখি যে ন্যাশনাল কাস্টিং বলুন বা ইন্টারন্যাশনাল কাস্টিং বলুন, সেটা বলিউড হোক, হলিউড হোক বা সাউথের যে কোনো জায়গায়, আজকের দিনে কিন্তু সেখানকার বক্স আর্টিস্ট বা স্টারেদেরকেও অডিশনের মাধ্যমেই সিলেক্ট হতে হয়। এটাই হচ্ছে প্রসেস। এবং এই অডিশনের ক্ষেত্রে আর একটা জিনিস বলে রাখি, আপনারা এই চ্যানেলটাকে যত বেশি পারবেন নিজেদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এইটাতে সমস্ত নতুন নতুন বলিউড এবং টলিউডের অডিশন আপডেট আপনারা পেতে থাকবেন। কোথায় কবে কোন অডিশনটা হবে, এবং সেই অডিশনটা হওয়ার পরে যারা যারা সিলেক্ট হবে তাদের যেরকম একটা আলাদা সেট অফ অডিশনস আমরা আপলোড করব। যাদের যাদের অডিশন ভালো হয়নি বা যারা আরেকটু ভালো করলে হয়তো তাদের সিলেকশনটা হয়ে যেত, সেই ধরনের অডিশনও তাদের নলেজের জন্য আমরা এই চ্যানেলটাতে আপলোড করব। হ্যাঁ, এবং কথা প্রসঙ্গে বলে রাখি, এই আগামী 23 মে 2025 এবং 4 মে আমরা একাডেমি অফ ফাইন আর্টসে একটি অডিশন অর্গানাইজ করছি। এটি মুম্বাইয়ের একটি প্রোডাকশন ফিল্ম অফ মোশন পিকচার্সের, এবং এটি একটি হিন্দি মুভির জন্য অডিশন হচ্ছে। এটি ওপেন টু অল অডিশন, এখানে কোনো রকম ডিসক্রিমিনেশন নেই, যে কেউ এসে এখানে অডিশন দিতে পারে। তো আমি চাইবো আপনারা প্রত্যেকে আসুন এবং আপনাদের নিজেদের ট্যালেন্টটাকে এখানে শোকেস করুন। আর এই চ্যানেলে আপনারা ভবিষ্যতে আমি যে কাস্টিংগুলো করব সেগুলো সবার প্রথম আপডেট আপনারা এই চ্যানেলটিতে পাবেন। এবং সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে লাইক করতে হবে এবং সবার মধ্যে শেয়ার করে দিতে হবে। তাহলে কিন্তু এই অ্যাওয়ারনেসটা সবার মধ্যে ছড়িয়ে যাবে যে আজকের দিনে প্রপার অডিশন কীভাবে হয়। হ্যাঁ, যখনই আমি বলছি প্রপার অডিশনের কথা, আর একটা কথা আপনাদেরকে মনে রাখা খুব জরুরি, যে অডিশন কিন্তু কোনোদিন কোনো টাকার বিনিময়ে বা পয়সার বিনিময়ে হয় না। আজকালকার এখানে অনেক রকম ম্যাল প্র্যাকটিস শুরু হয়েছে, যে টাকার বিনিময়ে বা রেজিস্ট্রেশনের বিনিময়ে বা তুমি আমাদের রেজিস্টার্ড মেম্বার হলে তবেই আমরা তোমাকে অডিশনে পাঠাবো। এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক এবং ভুয়ো। এবং এটা আমি আমার দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কোনো দিন কোনো অডিশনে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। অডিশনটা শুধুমাত্র এবং শুধুমাত্রই অ্যাসপায়ারিং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ট্যালেন্ট শোকেস করার একটা প্ল্যাটফর্ম। তো সেই জিনিসগুলো মাথায় রেখে আপনারা এগিয়ে যাবেন। এবং ভবিষ্যতে আমি এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কাস্টিং এবং অডিশন রিলেটেড টিপস নিয়ে আসব, যে কিভাবে যারা একদম নতুন ইন্ডাস্ট্রিতে তারা কিভাবে ঢুকবে, বা যারা অলরেডি ঢুকেছে, যারা টুকটাক কাজ পাচ্ছে, তারা কিভাবে আরও ভালো কাজ পেতে পারে, বা যারা এই ইন্ডাস্ট্রিতে অলরেডি ভালো কাজ করছে, একটা এস্টাবলিশমেন্টে রয়েছে, তারা কিভাবে নিজেদেরকে ন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারে, ন্যাশনাল লেভেলে বলিউডের প্রজেক্টে নিজেকে কাজ করতে পারে। তো সেই ধরনের টিপস আপনারা এই চ্যানেল থেকে পেতে পারেন। তবে সেটার জন্য যেটা করতে হবে, এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই বাই।